অসাধারণ জায়গা। ছুটির দিনে বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। হ্যালো, ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ব্লগ। আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করে দেখা যাক। তো আমরা চলে এসেছি আমাদের ছাদে। ছাদে থেকে আমাদের একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্টটা আমি এখনই আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার বাড়ির ছাদ, দেখে নিন। ছাদ থেকে দেখা যায় একটা ভিউ পয়েন্ট। তো আজকে যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে এমস যাওয়ার বাইপাস তৈরি হচ্ছে। এমস যাওয়ার বাইপাস তৈরি হচ্ছে। তো সেই ওভারব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। এই ওভারব্রিজটা যখন কমপ্লিট হবে তখন সেই ওভারব্রিজের ওপর দিয়ে যাব, কিন্তু আজকে এক্সপ্লোর করব ওভারব্রিজের নিচ দিয়ে গিয়ে, দেখি রাস্তাটা কত দূর গেছে। ওকে, তো চলো সেট আপ রেডি করে সেই ওভারব্রিজের দিকে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে আমার হেলমেট, হেলমেটের মধ্যে ক্যামেরার সেট আপ রেডি হয়ে গেছে। এবার বাইক, এই হচ্ছে আমার বাইক, রয়্যাল এনফিল্ড। এটা নিয়ে আজকে এক্সপ্লোর করতে যাব। তো তোমরা সাথে থেকো। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সাতখানা ফ্লাইওভারের মিড পয়েন্ট। এই পয়েন্ট থেকে টোটাল সাতখানা রাস্তা সাত দিকে বেরিয়ে গেছে। আজকে আমি এমস বাইপাস ফ্লাইওভারের একদম এন্ড পয়েন্ট এক্সপ্লোর করব। এই রাস্তা টেম্পোরারি মাটি ফেলে তৈরি করা হয়েছে ফ্লাইওভার বানানোর জন্য, ওয়ার্কারদের জন্য বাস ও অন্যান্য সরঞ্জামের লরি যাওয়া আসার জন্য। মাটির রাস্তা যাতে ধুলো না ওড়ে সেই জন্য জল ফেলা হয়েছে, সেই জন্য প্রায় পুরো রাস্তাই কাদা কাদা। পুরো অফরোড, যারা অফরোড রাইডিং পছন্দ করেন তারা একবার এসে এক্সপ্লোর করে যেতে পারেন। আমার ডান দিকে এক অদ্ভুত বড় সিলিন্ড্রিক্যাল কয়েকটি মেশিন পড়ে আছে। এগুলি ওয়ার্কিং কন্ডিশনে দেখতে পেলে খুবই ভালো হতো। দেখি সামনের দিকে আর কোথাও এই মেশিন ওয়ার্কিং অবস্থায় আছে কিনা। রাস্তার ডান দিকে একটি অনেক বড় ঝিল আছে। এই ঝিলের 150 বছর পুরনো একটি ইতিহাস আছে, যা আপনাদের আমি ভিডিওর শেষে বলবো। আমার ঠিক লেফট সাইডে ফ্লাইওভার ওয়ার্কারদের থাকার জন্য ঘর, আর এইদিকে এইখানটায় এখনও স্ল্যাব বসানো হয়নি। আবার দেখছি ওই লাস্টের এন্ডের দিকে আছে। এইখানে আমি একটা অদ্ভুত গাড়ি দেখতে পারলাম, যেটা আমি গুনলাম টোটাল 84টা চাকা আছে। এই যে পুরো গাড়িটা টোটাল 84টা চাকা আছে। এইখানে ব্রিজের কাজ এখনও চলছে, সেই জন্য বাঁদিকে বড় লরি আর ক্রেনগুলো সব রাখা রয়েছে। আমি এখন ব্রিজের এন্ড পয়েন্টের খুব কাছাকাছি এসে গেছি। বাঁদিকে একটা গলি দেখতে পাচ্ছি, সেখানকার ভিউটা খুব সুন্দর লাগছে। আমি এই এন্ড পয়েন্টটা ঘুরে এসে এই জায়গাটায় একবার যাব। আর এখানে যাতে ধুলো না ওড়ে সেই জন্য এখানে জল ফেলা হচ্ছে। এই সেই বড় লেকের এন্ড পয়েন্ট। আমরা আমাদের যাত্রা সেই ওইখান থেকে শুরু করেছিলাম। ওখান থেকে শুরু করে আমরা পুরোটা কভার করে এখন এতটা দূর এসে পৌঁছেছি। ব্রিজ এখানে শেষ হয়ে গেছে। আমরা এবার এটা উঠছি মোহনপুর রিভার রিসার্চ ইনস্টিটিউটের কাছে। এই যে মোহনপুর রিভার রিসার্চ ইনস্টিটিউটের এই বড় গেট, এখান দিয়েই আমরা বেরোচ্ছি এখন। এই রিভার রিসার্চ ইনস্টিটিউটের এই বড় গেট, এখান দিয়ে এবার আমরা এন্ট্রি নেব, দিয়ে আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। এই 150 বছর পুরনো ঝিল, এটি তৈরি হয়েছে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের ড্রেনের জল জমে। হ্যাঁ, তবে এখন আর ড্রেন কানেক্টেড নেই, আর নোংরাগুলো নিচে থিতিয়ে পড়ে গেছে। সো ওপরের জল পুরোটাই পরিষ্কার, অনেকেই স্নান করে। এই দিকটা জল শুকিয়ে গেছে, তাই ঘাস জমে গেছে।
তো আমরা এখন সেই গলির মধ্যে ঢুকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যার এই পাশে হচ্ছে একটা খুব সুন্দর ঝিল আছে, আর এই পাশে আছে সেই ক্ষেত, আর এই হচ্ছে সেই গলি। চার সাইডটা খুব সুন্দর লাগছে। ঝিলের দিকটা একটু যাওয়া যাক, কিন্তু এখানটা হচ্ছে অনেকটা ঢাল, আমার আর নামার খুব সাহস করলো না। চাই বাইকের তালা চাবিটা একটু দেখে নি, বাইক লক আছে, তাহলে দেখি কোনোভাবে যদি নামতে পারি, কিন্তু নেমে যে গেলেও ওঠাটা একটু মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে সেই রাস্তা। ঝিলের কাছাকাছি কি যাব? একবার ট্রাই নেওয়া যেতেই পারে। এই ঝিলের মধ্যে চলে এসেছি, ছোট্ট ঝিল। ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ, এই বাইক ওপরে আমার। অসাধারণ জায়গা। ছুটির দিনে বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আমি এক্সপ্লোর করে দিয়ে গেলাম, এবার তোমরা প্রত্যেকেই আসো, একবার এসে ঘুরে যাও। এবার এখান থেকে উঠি, উঠে এবার বাড়ির দিকে রওনা দিই। এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমি এখন বাড়ি চলে এসেছি। আমি আজকে এইমসের বাইপাসটা এক্সপ্লোর করলাম বাইক নিয়ে। তো তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো যে কোথা থেকে কিভাবে যাবে, সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকম আরও অনেক জায়গা এক্সপ্লোর করব। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।